পয়লা জুলাই 2025 বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু মহাসভা কর্তৃক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন হিন্দু মহাসভার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিগত 15 বছর একই সরকার এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেভাবে নির্যাতন করে আসছে তার ধারাবাহিকতায় 5 আগস্টে বৈশ্ববিক ছাত্র আন্দোলনে একই সরকারের পতন হওয়ার পর এদেশের সনাতনী সম্প্রদায় বুকে আশা রেখেছিল আমরা সেই একই সরকারের যে নির্যাতন তার থেকে আমরা পরিত্রাণ করব। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুর্যোগের বিষয়, সেই 5 তারিখের পর থেকে এই বিষয়ে ইন্টারভিউ গভর্নমেন্ট করার ব্যবস্থা এখানে সনাতনী সম্প্রদায় উপর নির্যাতন গুরুজরুন প্রতিরোধে আরো বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখেছেন সেই বছরে সেই সনাতনী সম্প্রদায় বাড়িঘর আরো অতি সংখ্যক হয়েছে। তার ধারাবাহিকতায় গত 30 তারিখে আমাদের দেখেছেন খুব রাজধানীতে আমাদের সেই দুর্গাপল্লী কিভাবে প্রশাসনের সত্য কিভাবে প্রশাসন দিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে গুরুগুলাম দিয়ে প্রয়োজিত করে বাংলাদেশ সহ পুরো বিশ্ব সব দেশের পুরো সরকার প্রতি পুরো ধর্মীয় প্রতিষ্ঠান এভাবে করে দিলে ধর্মীয় অত্যন্ত দুঃখের পরিবার বিষয় বন্ধ হন সরকার অভিযোগ দিয়েছে সেই মন্দির রেডিও সভায় আমি সরকারকে জিজ্ঞাসা করতেছে আপনাদের ভাবুন আপনাদের সেই জায়গার মধ্যে আমাদের পূর্বপুরুষ বা যে বিভাগ জমিদার সম্পত্তি ছিল তাহলে আমাদের সম্পত্তি আপনি কিভাবে আপনারা সরকারিভাবে সেটা গ্রহণ করলে আমি সরকারকে প্রশ্ন করতে চাই আপনার সংবিধান কবিতাকে আপনার দেখেছেন সেখানে হিন্দু সম্পত্তি মানবীয় সম্পত্তি আপনারা দেখেন সেই 11 নম্বরে সুরেখ আসলো সেখানে খরচিত জমি সীতা রাম সীতা মন্দিরের জমি সেখানে তারা দখল করে গেছে এবং বাংলাদেশের প্রত্যন্ত সমস্ত সহযোগী সম্প্রদায়ের জায়গা দখল করে এবং সরকার কর্তৃক এই চূড়ান্ত সম্পত্তি নির্ভর করেছে। তাহলে কেন আমাদের এই তার উপর আমাদের মন্দিরকে নিক্ষেপ করতে হবে? সেখানে তো শুধু মন্দির ছিল না, সেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের স্থাপনা ছিল, সেখানে তার প্রতিষ্ঠান এবং করতেছে, সেখানে বিভিন্ন অফিস সেখানে আছে। আমরা সরকারকে সাথে চাইতাম সেই সমস্ত একসাথে শুধু সবাইকে পুনর্গত অভিযোজিত তাহলে আমরা সরকারকে সাধুবাদ চাইতাম। কিন্তু অত্যন্ত পরিবারের বিষয় একমাত্র সংসদ এবং সম্প্রদায়ের যারা প্রশাসন সেটাকে পুনর্গত করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে প্রান্তরের আপনারা দেখেছেন কয়েকদিন আগে সেই কুমিল্লার মুরাদনগরের সনাতনী একজন ঘরের উপর কিভাবে ধর্ষণ কিভাবে সে আনন্দ অবস্থায় বিদ্রুপ ছাড়া দিয়ে হয়েছে। একটি সভ্য দেশে এই ধরনের ঘটনা করতে পারে এবং তার সুস্থ বিচারটি আপনারা আশা করেন। আপনারা দেখেছেন মামলা করার তরুণকে নেমে হুমকি দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য। কিন্তু আমরা এই সভা থেকে স্পষ্টভাবে বলেছেন ওই সরকারি এবং সর্বোচ্চ বর্ষায় দপ্তর অভিযুক্ত শাস্তি দিতে হবে। আপনাদের প্রশাসন যদি এই শাস্তি আওতায় না দেয় তাহলে এই ঘটনাগুলো আরো বৃদ্ধি পাবে। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা সেনা প্রধান সাহেব প্রশাসন সেবা কর্মচারীদের আহ্বান জানাবো আপনাদের মনে রাখা উচিত এদেশে কারিগরি সরকারি সম্প্রদায়ের বসবাস করে এখনো এবং বিশেষ করে আগামী যারা ক্ষমতাসীন হওয়ার স্বপ্ন দেখছেন বিএনপি তাদেরকে উদ্দেশ্যে করতেছে এদেশের 70 থেকে 80 সংসদে আসা এদেশের সরকারি সম্প্রদায়ের বুঝে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নিবন্ধ হয়। আপনাদের কি সহযোগী সম্প্রদায়
শরীয়ত প্রয়োজন নেই। যদি শরীয়ত প্রয়োজন থাকে এদেশের সনাতনী সম্প্রদায়কে তবে সম্ভবত সম্প্রদায় ব্যক্তিগত যে সমস্ত চেতাবাদী যে সমস্ত তরুণী হামলা এবং ইদারি এই ধর্মের ঠেক লাগিয়ে আমাদের সেই সনাতনী ভাইদের। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে বাংলাদেশ হিন্দু মহাসভা সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য শুনতে পেলেন। ওনার বক্তব্যের সারমর্ম হলো সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আক্রান্ত হচ্ছে, তাদের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয় এবং তাদের জায়গা জমি, তারা সব কিছুতে আক্রান্ত হচ্ছে। তারা সম্পদ হারাচ্ছেন, তাদের মন্দির ভেঙে চুরে ধ্বংস করা হচ্ছে, চাকরি হারা হচ্ছে এবং অনেককেই নির্যাতন করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, ওনার এই বক্তব্যকে আপনারা কতটুকু সমর্থন করেন বা আপনাদের নিজস্ব কোনো মতামত আছে কি না সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। থ্যাঙ্কস।